তো যদি খেয়াল করো প্রশ্নটা, এখানে একখণ্ড রেডিয়ামের আমাদের তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা দেওয়া আছে 6.023 10^23 অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক আমাদের পরমাণু ছিল, অক্ষত পরমাণু, যখন তুমি এখনও গণনা শুরু করো নাই। অথবা এমনভাবে চিন্তা করো, এই তেজস্ক্রিয় যে পরমাণুটা, সে তেজস্ক্রিয় যে ক্ষয়টা, সে ক্ষয় হওয়া এখনও স্টার্ট করে নেই, তখন তার অ্যাটমের পরমাণু ছিল 6.023 10^23। দ্যাট মিনস এটা তোমার এন নটের ভ্যালু। তারপর এক বছরে দেখা গেল যে 6.023 10^23টি পরমাণু ভেঙে গেছে। তাহলে তোমার টাইম লাগলো কত বছর? 1 বছর। এবং তোমার যে ভেঙে গেছে, ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা, সেটা কত? 6 × 10^23। গতে বের করতে বলছে আমার গড় আয়ু কত। সো এটা আমরা বের করার জন্য প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এন নটের ভ্যালু আমরা জানি 6.023 × 10^23t। সেটা হচ্ছে আমাদের এন নট। এন এর ভ্যালু কত সেটা আমাদের প্রথমে বের করতে হবে। এবং আমরা জানি এন হচ্ছে তোমার টি সময় পরে, দ্যাট ইজ 1 বছর পরে যত সংখ্যক পরমাণু তোমার অক্ষত অবস্থায় থাকবে। যেহেতু ভেঙে গেছে তোমার 6 × 10^23, তাহলে অক্ষত থাকবে কত? 6.023 10^23 মাইনাস 6 × 10^23। এটাও তোমার অক্ষত থাকবে, যেটা করলে তোমার 0.023 × 10^23। সো এতটা হচ্ছে তোমার এন এর মান। তো এখন যদি একটা কাজ করো, ইকুয়েশনে যদি বসাও n = n0 e⁻⁻λt, উভয় পাশে যদি লন নাও, লন নিলে কি হবে? এক পাশে তোমার ল্যামডা টি থাকবে, আরেক পাশে থাকবে লন n/n0। ঠিক আছে, n/n0কে এক পাশে এনে আমরা উভয় পাশে লন নিলাম। ফলে আমাদের টি এর যে ভ্যালুটা, সরি আমাদের এখানে তো ল্যামডার ভ্যালু বের করতে হবে। সো ল্যামডার ভ্যালু যেটা হবে সেটা হবে লন n/n0 ডিভাইডেড বাই মাইনাস অফ টি। তাহলে আমরা বের করি লন n এর মান কত। আমরা জানি n এর মান হচ্ছে 0.023 × 10^23, আর n নট হচ্ছে তোমার 6.023 × 10^23। তো এখন মাইনাস টাইম হচ্ছে তোমার কত বছর? 1 বছর। সো এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে ল্যামডার ভ্যালু দেখবা 5.568 পার ইয়ার আসবে তোমার ল্যামডার মান। বাট আমাদের তো ল্যামডা বের করতে বলে নাই, আমাকে তো বলছে গড় আয়ু বের করতে। কিন্তু সমস্যা নাই, আমরা জানি গড় আয়ুর সাথে ল্যামডার সম্পর্ক আছে। ক্ষয় ধ্রুবকের সাথে গড় আয়ুর কী সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে গড় আয়ু হচ্ছে 1/λ। সো 1/λ তুমি যদি করো, তো একবার তোমার যে গড় আয়ু হবে সেটা হবে 0.1796 ইয়ার। তাহলে আমাদের যে গড় আয়ু সেটা হচ্ছে 0.1796 বছর। ঠিক আছে। সো এখন ঘটে দেখে কি জিজ্ঞেস করছে, পরবর্তী 1 বছরে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা পূর্বের যে 1 বছরে যে ভেঙে গেছে, দ্যাট ইজ 6 × 10^23, সেটার সমান হবে কি না, সেটাই আমাদের বের করতে হবে। সো পরবর্তী 1 বছরের জন্য এন এর মান কত হবে বা এন প্রাইম কত হবে সেটা আমাদের বের করতে হবে প্রথমত। সেটার জন্য ইকুয়েশন কি লিখব? এন প্রাইম ইকুয়ালস n0 e⁻⁻λt। এখন চিন্তা করো, পরবর্তী 1 বছরে যখন তুমি কাউন্ট করা শুরু করতেছো, তাহলে প্রথম 1 বছরে যা ভেঙে যাওয়ার তা তো ভেঙেই গেছে। তাহলে পরবর্তী 1 বছর কাউন্ট করার পূর্বে আমাদের এন নোটটা কত হবে? সেটা কিন্তু তোমার 0.023 × 10^23 কিন্তু হবে। কারণ আমাদের যে এন নোটের যে ডেফিনেশন সেটা হচ্ছে, আমরা যখন সময় গণনা এখনও শুরু করি নাই, ওই অবস্থায় আমাদের যত সংখ্যক পরমাণু অবশিষ্ট থাকবে সেই মানটা হচ্ছে এন নট। তাহলে তুমি যদি যেই 1 বছর হিসাব করতেছো পরবর্তী 1 বছর, সেই পরবর্তী 1 বছর শুরু হওয়ার পূর্বে প্রথম 1 বছর কিন্তু পার হয়ে গেছে। তাহলে পরবর্তী 1 বছর শুরু হওয়ার পূর্বে বা প্রথম 1 বছর শেষ হওয়ার পরে যে পরমাণু সংখ্যা অবশিষ্ট আছে সেটাই হচ্ছে তোমার সেকেন্ড কেজে এন নট। সো এটা হচ্ছে আমাদের এন নটের ভ্যালু, এটাই হচ্ছে আমাদের ট্রিক্স এখানে। সো এই জিনিসটাই তোমার মনে রাখা লাগবে আর কি। আর বাকিটা ইজি, সেটা হচ্ছে 0.023 × 10^23 e⁻⁻λt। সো e⁻⁻, ভ্যালু আমরা গতে বের করছিলাম কত, যে ল্যামডার ভ্যালু ছিল তোমার, আচ্ছা এটা হচ্ছে তোমার ল্যামডার ভ্যালু। ল্যামডা হচ্ছে 5.568। সো এটা হচ্ছে আমাদের ল্যামডা ইনটু টাইম। টাইম হচ্ছে আমাদের কত বছর? 1 বছর। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তোমার দেখবা যে রেজাল্ট আসতেছে
8.78 8.78 ইন্টু 10⁻18t। তাহলে অবশিষ্ট আছে কতটুকু? এটা কিন্তু অবশিষ্ট পরিমাণ, একটু খেয়াল করে অ্যান্সার করবা। এটা হচ্ছে অবশিষ্ট হওয়া পরিমাণ, বাট তোমাকে বলছে যে দ্বিতীয় বছরে কি পরিমাণ পরমাণু ক্ষয় হবে। তাহলে ক্ষয় হওয়া পরিমাণটা কত দ্বিতীয় বছরে? সেটা হবে আমাদের 0.023 ইন্টু 10⁻23 থেকে তোমার বিয়োগ দিতে হবে 8.78 ইন্টু 10⁻18। এই জিনিসটা তুমি যদি বিয়োগ দাও দেখবা রেজাল্ট আসতেছে 2.291 ইন্টু 10⁻21t। বাট আমাদের ডেল্টা ওয়ান কত ছিল, যে প্রথম বছরে কি পরিমাণ ক্ষয় হয়েছে? 6 ইন্টু 10⁻23t। সো আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে আমাদের যে ডেল্টা এন ওয়ান সেটা ডেল্টা এন টুর কি সমান নয়। সুতরাং পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা সমান হবে না। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার।